চায়না ভিজিট করে আসলাম, আমরা কি কিছু আনতে পেরেছি? না, আমরা নর্থ কোরিয়া হয়ে যাব। আমরা নর্থ কোরিয়া হয়ে গেলে ওই গাছের ছাল খেয়ে বাঁচতে হবে। ইউ সি, দিস ইজ দ্য সিচুয়েশন। আমার দেশকে এগিয়ে নিতে হলে আমাদেরকে ইন্ডিয়ার সাথেও কথা বলতে হবে। ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি। আমরা এইসব যে ফেসবুক টেসবুক, এই যে ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যান্টি ইন্ডিয়া, এই ফুয়াদ মোয়াদ, এইসব যে বিষ, যেটা তার কোনো লাভ নাই তো। 4,600 কিলোমিটার বর্ডার। পাকিস্তানও ওদের সাথে ব্যবসা করতে চায়। পাকিস্তান এই জন্যে এখন, ইউ নো হোয়াট ইজ দ্য পজিশন, পাকিস্তান আর ইন্ডিয়া অলরেডি ট্র্যাক 2 ডিপ্লোমেসিতে আছে। এইটা হয়তো 2-3 মাসের মধ্যে এটা 1.5 ট্র্যাক ডিপ্লোমেসিতে চলে যাবে। বিকজ ব্যবসা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরাও ব্যবসা করতে চায়, আমরাও করতে চাই। সো কোয়েশ্চেন ইজ যে আমরা যদি ইন্ডিয়াকে এইভাবে দেখি তাহলে তো উই ক্যান নেভার অ্যাডভান্স। ইন্ডিয়াকে আমরা নর্থ কোরিয়া হয়ে যাব। আমরা নর্থ কোরিয়া হয়ে গেলে ওই গাছের ছাল খেয়ে বাঁচতে হবে। ইউ সি, দিস ইজ দ্য সিচুয়েশন। আমাদের ওইখান থেকে অনেক ফার্টিলাইজারও আসে, অনেক কিছু। আমাদের যখনই অসুবিধা হয় তখনই পেঁয়াজ পাঠাও, রসুন পাঠাও, ডিজেল পাঠাও, চাই না। সো কেন আমরা ওদের সাথে দুশ্মনী বা এগুলি করে তো কোনো লাভ নাই। ওদের যে ইন্টারন্যাশনাল প্রবলেম আছে উইথ চায়না, ওটা তারা সলভ করবে। কারণ চায়না তো ট্রাই করছে সলভ করার জন্য। চায়না বলছে ইন্ডিয়াকে যে সলভ করো। যখন আমার ইনি ছিলেন চায়নায়, তার 1 দিন না 2 দিন আগে তো ফরেন মিনিস্টার ওয়াজ ইন ইন্ডিয়া। তারপরে ব্রিক্সের ব্যাপার আছে, ব্রিক্সে আমাদের মেম্বারশিপ পেন্ডিং আছে। ব্রিক্সটা কি? ইট ইজ নট এ পলিটিক্যাল থিং, ইট ইজ এন ইকোনমিক থিং। ব্রিক্স যেটা আছে, ব্রিক্সের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, পাকিস্তানের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, ইরান ইজ এ ফুল মেম্বার এখন ব্রিক্সের। সো আমাদেরকে এটার মধ্যে, বিকজ ওয়ার্ল্ড, পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে, পৃথিবী, দ্য হোল অর্ডার ইজ চেঞ্জিং। যেমনটি বলি, এই পেট্রো ডলারের দিনকাল ঘনিয়ে এসেছে। এইটা আর বেশি দিন থাকবে না, বিকজ সবাই ট্রেড করছে তাদের নিজের কারেন্সিতে। রাশিয়া রুবলসে করছে, এরা ইয়নে করছে, সব নিজের ইসে করতে চায়, বিকজ দে হ্যাভ লস্ট ফেথ। সো ডলার আস্তে আস্তে কিন্তু তোমার রিজার্ভ কারেন্সি হিসাবে থাকবে না। দেন অন্য সিস্টেমসও, তোমার ব্যবসা বাণিজ্যের যে সিস্টেমস আছে, যেগুলি আছে, ক্লিয়ারেন্স হাউসেসগুলি আছে, এইগুলি সব চেঞ্জ আসতেছে। আমাদেরকে এই যে গ্লোবাল ইকোনমির যে চেঞ্জেস আছে, বা ওয়ার্ল্ডের যে পলিটিক্যাল অর্ডারটা যে চেঞ্জ হচ্ছে, এইটাকে আমাদেরকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। এখন তুমি দেখো, তোমার ওয়েস্ট এশিয়াতে আমেরিকান ঘাঁটিগুলির উপরে রেগুলার কিন্তু বোমবারি করছে। আমেরিকাও করছে ইরানের উপরে, কিন্তু ইরান 70টা 80টা একসাথে মারে, যেখানে মারতেছে, বুঝছি। আর ক্ষতিও হচ্ছে, যে ক্ষতিটা ওরা বের হতে দেয় না। বাট 5th ফ্লিট বাহরাইন থেকে পরিষ্কার হয়ে গেছে। সৌদি আরব আর এদেরকে রাখবে না, ঠিক আছে। সৌদি আরব এখন তাদের সিকিউরিটি পাকিস্তানের সাথে করছে, কাতারও জয়েন করবে ওইটাতে আলটিমেটলি। প্রায় 70-80 হাজার আর্মি পার্সোনাল সৌদি আরব আর এদিকে পাকিস্তান সাপ্লাই করবে ওদেরকে। ইম্যাজিন দ্য মানি দ্যাট উইল কাম ইন, ঠিক আছে। সো আমরা আমাদের এই জিনিসগুলির ভিতরে ঢোকা উচিত, যে আমিও কিছু, যদি ওরা যদি 80,000 ফোর্স চায় পাকিস্তান থেকে, আমরা তাহলে কি কাউকে 10-20 হাজার দিতে পারি? এটা তো তোমার মিশনের চেয়ে অনেক বড় হবে। মিশনে আর তোমার কি ফোর্স থাকে, অনেক বড় হবে দেন দ্য মিশন। মানি অলসো তোমার অনেক বেশি হবে মিশনের চাইতে। সো আমাদের এই যে ফরেন রিলেশনসটা আছে, এদিকেও জোর দিতে হবে, দেখতে হবে। বিকজ আমি লাফায়া গিয়া ওয়াশিংটন গেলে তো কোনো লাভ নাই। আমার কাছে কে আছে? চায়না আছে, ওদের সাথে রিলেশনশিপ বেটার করতে হবে। তুমি একটু চাইনিজ নিউজ পেপার্স অথবা চাইনিজ চ্যানেল এগুলি দেখো, 30 মাসের 30 দিনের মধ্যে অ্যাটলিস্ট
22-23 দিন তো কোনো বিদেশি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার আছেই, 23 দিন আছে তারা, ঠিক আছে? সো সবাই কেন একদিকে যাচ্ছে? সো একদিকে যেতে বলছি না, আমি যেটা বলছি যে আমাদেরকে একটা ব্যালেন্সড ফরেন পলিসি প্রয়োজন। যেরকম আমাদের ফরেন পলিসি কী করলাম আমরা? আমরা আমেরিকার সাথে চলে গেলাম, ইরানকে পাত্তাই দিলাম না, আয়াতুল্লাহ মারা গেল, আমরা কোনো কিছুই করলাম না। অফকোর্স হাফিজউদ্দিন সাহেবকে পাঠিয়েছি, উনি এখন কাতারে গেছেন, ওই যে ওদের আমির মারা গেছে, ওর বাবা। সো আমাদেরকে এইগুলি সব রিসেট করতে হবে। সো আমি এদের মধ্যে এই ডেপথটা পাই না ক্যাবিনেটে, যে দেশের এত সমস্যা। এডুকেশন, হেলথের অবস্থাই তুমি দেখো, হেলথের কি অবস্থা। আপনি শেষের দিকে যখন এই রাস্তার, এই করিডর, যে রাস্তাটা চিটাগং থেকে যাবে মিয়ানমার হয়ে কুমনিং, এই রাস্তাটাও তো আমরা ওকে বলি নাই। যদিও চাইনিজ প্রেসিডেন্ট লাস্ট মোমেন্টে এই রাস্তার কথা বলল, এবং বলল যে এইটা হলে আমি ওই তোমার রোহিঙ্গা প্রবলেমও সলভ করে দেব মিয়ানমারের ইসের সাথে, বিকজ চায়না ইজ ইন ভেরি গুড এখন এই মুহূর্তে। তো আমরা কিন্তু না কিছুই করি নাই। সিমিলারলি আমরা কোনোটাই করিনি। আমরা যেটা করেছি সেটা হলো যে খুলনা বন্দরে কিছু দিয়েছি ওদেরকে, আর আমরা এই কর্ণফুলী টানেলের এইখান থেকে যে ওদিকে যে ইপিজেডের যে জায়গাটা রাখা আছে, ওইটা বলেছি যে তোমরা এখানে আসো, এখানে এসে তোমরা এ করো। আইএমএফ প্রোগ্রাম ইজ নেভার আ গুড প্রোগ্রাম। আইএমএফটা কি এটা তোমাদেরকে বুঝতে হবে আগে, বা জাতিকে বুঝতে হবে। তুমি যখন হঠাৎ বাসায় অসুস্থ হলা, তা অসুস্থ হলে তোমাকে কি করে? সাথে সাথে একটা হাসপাতালে নেয়। হাসপাতালে কোথায় নেয়? ইমার্জেন্সিতে নেয়। ইমার্জেন্সিতে যাওয়ার পর তারা দেখাশোনা করে। আইএমএফ ইজ দ্যাট ইমার্জেন্সি। তুমি ধরে নাও তোমার অর্থনৈতিক যখন তুমি অসুস্থ আছো, তখন তুমি আইএমএফে যাও, দ্যাট ইজ দি ইমার্জেন্সি, যেখানে গিয়ে ওরা তোমাকে করবে। বাট সবচেয়ে ভালো হয়, আমি এক্সাম্পল দেই, ইউসি মাহাথির মোহাম্মদ যখন ছিলেন 90s, যখন এশিয়ান মেলডাউনটা হয়, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এদিকে পুরা বেল্টটা, মালয়েশিয়া টালেশিয়া সব খুবই মন্দা অবস্থা হয়ে গেছিল। তখন আনোয়ার ইব্রাহিম ছিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার মাহাথিরের অধীনে ওই ক্যাবিনেটে, অ্যান্ড হি ওয়াজ অলসো ফাইন্যান্স মিনিস্টার। ঝগড়া কোথায় হলো? ঝগড়া এটা হলো যে মাহাথির বলল যে আমরা আইএমএফের কাছে যাই, আমেরিকান ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাই। মাহাথির সেড নো। মাহাথির বলল আমি যা করব আমরা করব, আমাদের যা প্রবলেম আছে এটা বাইল্যাটারালি, যদি টাকা লাগে আমরা বাইল্যাটারালি বিভিন্ন দেশের সাথে আলাপ করে সেখান থেকে যা পারি নেব, কিন্তু আমরা এইসব প্রোগ্রামসে যাব না। ওইখানেই ঝগড়া হলো, অ্যান্ড আনোয়ার লেফট দি ক্যাবিনেট। তারপরে তো তুমি জানো যে আনোয়ারের উপরে কী কী অত্যাচার হয়েছে, এইগুলি নিজের জায়গায় আছে। অ্যাবসার্ড কিছু কিছু অত্যাচার হয়েছে। সো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। দেখো, আমরা